আজকে তোমাদের সাথে দুনিয়ার সবচেয়ে বেস্ট একটা হেয়ার প্যাক শেয়ার করব, যা কিনা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের চুলকে গোড়ার থেকে মজবুত, শক্ত, লম্বা করার জন্য, প্লাস একটা আলাদা ন্যাচারাল কালার দেওয়ার জন্য একদম উপযোগী। আর এই সবগুলো উপাদান কিন্তু তোমরা ইজিলি তোমাদের বাসা থেকে কালেক্ট করতে পারবা। এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য কি কি উপাদান লাগবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্যাকটার মেইন উপাদান কিন্তু মেহেদি, আর আমি অনেকগুলো মেহেদি পাতাই এখানে নিয়েছি। আর তোমাদের কাছে যদি মেহেদি পাতা অ্যাভেলেবেল না থাকে, মেহেদি গুঁড়ো যদি থাকে তোমরা ব্যবহার করতে পারো। তারপর এখানে নিয়েছি জবা ফুলের পাতা, জবা ফুল, তারপর আদা কুচি বা আদার টুকরো করা কয়েকটা, দেন থানকুনি পাতা আর ঘাস, আর তার সাথে ছিল পেয়ারা পাতাও। এই সবগুলো উপাদান আমাদের চুলের জন্য যে কতটা উপকারী এটা হয়তো অনেকেই জানেন। এই সবগুলো উপাদানে আমাদের চুলের জন্য এক এক ধরনের কাজ করে থাকে। আমি যে পাতাগুলো এখানে ব্যবহার করছি এই সবগুলোই কিন্তু আমাদের বাসাতে থাকে। কয়েকটা জিনিস যদি স্কিপ হয়ও তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে মেন উপাদান হচ্ছে মেহেদি পাতা, যেটা কিন্তু স্কিপ করলে চলবে না। এখন এই সবগুলো উপাদান ভালোভাবে ছাঁকনির সাহায্যে ধুয়ে নেব, যাতে একটু ময়লা না থাকে। আর আমি চেষ্টা করব সব ধরনের হেয়ার কেয়ার, স্কিন কেয়ারের যে রেমেডিগুলো আমি আমার জন্য অ্যাপ্লাই করি সবগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই এখন সবগুলো উপাদান ভালোভাবে ধোয়ার পর আমি একটা ব্লেন্ডার জারের মাধ্যমে সবগুলো পাতায় ব্লেন্ড করে নিচ্ছি। আর কাজটা সহজভাবে আর তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আমি ব্লেন্ডারের সাহায্য নিয়েছিলাম, কিন্তু সবগুলো উপাদান সুন্দরভাবে মিহি হয় নাই। তাই আমি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন দিচ্ছি যে ব্লেন্ডার করার চাইতে পিষে নিলেই হয়তো বা অনেক বেশি মিহিন হবে, লাগাতেও খুব বেশি ইজি হবে। কারণ তোমরা এই দেখো ব্লেন্ড করার পর এই মানে আমি কোনোভাবে এটা সুন্দরভাবে আমি মিহি করতে পারছিলাম না। তাই নেক্সটে আর কি করতে হয়েছে, আমি আমার ডাবল একটা কষ্ট হয়েছে যে আবার আমি এই সমস্ত মিশ্রণটাকে আমার পিষে নিতে হচ্ছে। মেহেদির রংটা তো তোমরা সবাই জানো, আর তার থেকে বাঁচার জন্য বাসায় কোনো গ্লাভস ছিল না, তো এই শেষ বিকল্পটা অ্যাপ্লাই করলাম। আর এই হলো আমার প্যাকের ফাইনাল লুক, যেটা আমি পিষে নিয়েছি খুব ভালোভাবে। এখন এই প্যাকটা অ্যাপ্লাই করার পালা, আর তার জন্য আমি আমার মাকে হায়ার করে নিয়ে আসছি যে আমাকে এই প্যাকটা লাগাই দেওয়ার জন্য, কারণ একলা তো লাগানো কোনোভাবে সম্ভব নয়। তাই চেষ্টা করবেন যে কেউ যদি লাগাই দেয় তাহলে ভালোভাবে আগার থেকে একদম কুড়ি পর্যন্ত ভালোভাবে লাগানো যাবে। বাইরের থেকে এত কারি টাকা দিয়ে প্যাক কেনার চাইতে আমার মনে হয় এই বাসার মধ্যে কয়েকটা উপাদান দিয়ে খুব সুন্দরভাবে প্যাক তৈরি করা যায়। আর তাও সব হলো অর্গানিক প্রোডাক্ট, কারণ এগুলোর মধ্যে কোনো ভেজালই থাকবে না। বাইরের প্রোডাক্টের মধ্যে আমরা সবাই জানি কম বেশ ভেজাল তো থাকে, আর টাকা তো অনেক বেশি গুনতে হয়। এই হেয়ার মাস্কটা প্রথমবার ব্যবহার করার পরেই অনেক ভালো একটা রেজাল্ট পাইছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এবং তোমরাও কিন্তু অবশ্যই এটা ব্যবহার করে দেখবা। আমি এই হেয়ার মাস্কটা রাতে ব্যবহার করেছি, তোমরা চাইলে দিনেও ব্যবহার করতে পারো। আর এই হেয়ার মাস্কটা কিন্তু 2-3 ঘন্টার বেশি তোমরা মাথায় রাখবা না, কারণ এইটার মধ্যে যে উপাদান মেহেদি পাতা, এটা আমাদের চুলের জন্য যদি বেশি সময় রাখে তাইলে আমাদের চুল একটু রুক্ষ শুষ্ক হতে পারে, যার কারণে 2 ঘন্টার বেশি না রাখাটাই ভালো। এই হেয়ার মাস্কটা রাতে ব্যবহার করার পর আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম, কারণ সারা রাত তো আর এই মাস্কটা ব্যবহার করে রাখা ঠিক না। তাই প্রায় 12টার দিকে আমি চুলটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি, কারণ তোমরাও যদি ব্যবহার করো যেই দিন ব্যবহার করবা নর্মাল পানি দিয়ে প্রথমে ওয়াশ করবা, দেন নেক্সট দিন তোমরা শ্যাম্পু করে নেবা।